আমি এতটুকু পর্যন্ত বুঝাইতে পারছি তো। এখন তাইলে আমারে বলেন, সুদের ব্যাংকগুলোর লাইসেন্স দেওয়া এটা কি? এটা আল্লাহর হুকুমের বাইরে গেছে না ভিতরে? পতিতালয়ের লাইসেন্স দেওয়া, হ্যাঁ, হাসিনা দিলেই খারাপ, ইউনূস সাহেব দিলে মনে হয় ভালো হইব। হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? আমাদের সমস্যার জায়গাগুলো ধরতে পারতেছেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু মানো? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছুর উপর ঈমান আনলা বা মানলা? ওয়া তাকফুরুনা বিবাদ, এই কোরআনের আর কিছু ছাইরা দিলা। মানে নামাজের ব্যাপারে তোমরা খুব এলাট, নামাজ কেউ পাল্টাইতে পারবে না। রোজা যদি রমজান মাসে না রাইখা, ইউনূস সাহেব বলে ঠিক আছে 15 বছর এই জালিম হাসিনা অনেক জুলুম করছে মানুষের উপর, রমজানেই রোজা রাখতে হবে কেন, এবার থেকে শাবানে রোজা রাখতে হবে। মানবেন? শাবানে রোজা হলে মুসলমান মানবে না, এটা আমরা জানি। সবাই বলতেছেন ফজরের নামাজ 5টা থেকে 10টা হলে মানবেন না। দেখেন, ফজরের নামাজ কিন্তু বলে নাই যে বাদ দেন, বাদ দিতে বলছে, আপনি মানেন না, খালি একটু চেঞ্জ করছে, তাতেই মানেন না, তাতে এত খুব আপনার। কিন্তু আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। কাকে? এ ভাই, কুতিবা আলাইকুম জিহাদ কয় নাই যে নফসের জিহাদ কয়ে চালায় দিবেন মিয়া। দান্দাবাজি আর পিরালি শুরু হয়েছে, জিহাদ কত ব্যাখ্যা, কয় মুয়াজ্জিনিও জিহাদ, নামাজও জিহাদ, হাঁটাও জিহাদ, চলাও জিহাদ। আল্লাহ জানে, কয়েকদিন পরে নি কয় যে বাথরুমে যাইতে দোয়া পড়ে গেলে কষ্ট হয়, হেরাও জিহাদ, ভোট দেওয়াও জিহাদ। এই জিহাদ কিন্তু না রসুলের যুগে ছিল, না সাহাবায়ে কেরামের যুগে ছিল। এই জিহাদ আব্রাহাম লিঙ্কন দিয়ে গেছে, আর আব্রাহাম লিঙ্কনের উম্মতেরা এটার জিহাদ মনে করে। জর্জ রোসো, অনেকে লিঙ্কনের নাম জানে, কিন্তু এটার মূল কারিগর হলো জর্জ রোসো। আব্রাহাম লিঙ্কন এটার একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করাইছে, কিন্তু এই গণতন্ত্রের মূল এবং এই গণতন্ত্র আবিষ্কার করছে জর্জ রোসো। তো এদের এই রোসো কিংবা এই আব্রাহাম লিঙ্কন, এদের এই আদর্শ আজকে আপনি জিহাদ বলে চালায় দিচ্ছেন, নাউজুবিল্লাহ। গতকালকে এক ভাই মুহাব্বতের খুব এক ভাইয়ের বয়ান শুনতেছিলাম গাড়িতে বসে বসে, ভিডিও ইউটিউবে গাড়িতে শুনতেছিলাম, ভাই খুব ব্যাখ্যা দিচ্ছেন। হযরতুল আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের অনুসরণ করা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন, যেই সময়ে করতে বলেছেন, যেই তরিকায় করতে বলেছেন, সেই তরিকায় করা ছাড়া সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেইভাবে শিক্ষা পেয়েছেন, সেই পদ্ধতি ছাড়া করলে আমল কবুল হবে। আমল কবুলিয়তের জন্য কয়েকটা শর্ত আছে। নাম্বার 1, ইমানদার হওয়া। কোন ব্যক্তি 1000 রাকাত নামাজ পড়ছে কিন্তু হিন্দু, কবুল হইব? কোন ব্যক্তি টানা 1 বছর রোজা রাখছে, ইহুদি, লাভ হবে? কোন ব্যক্তি তার জীবনে যত বছর আছে সারা জীবনের প্রতি বছর হজ করছে,
কিন্তু খ্রিস্টান, কবুল হবে? তার মানে আমল কবুলিয়তের জন্য ঈমান শর্ত। আমল কবুলিয়তের জন্য, আমার কথা কি বুঝতেছেন না? মাঝে মাঝে কথা বলেন সাথে, তাইলে তো বুঝবো। আমরা তো গরম এলাকার লোক, নরম থাকলে হইব? এইবার একবার খুব ঈমান আমল কবুল হওয়ার জন্য শর্ত। আমল কবুল হওয়ার জন্য কোন ব্যক্তির ঈমান নাই নামাজ পড়লে কবুল হবে, কোন ব্যক্তির ঈমান নাই রোজা রাখলে কবুল হবে, কোন ব্যক্তির ঈমান নাই হজ করলে কবুল হবে। এই নুরানি নাজারা হেফজখানার ছাত্র এরা কয় না, সব এক পোশাক পরে বইছে। কথা কও না কে? মাশাআল্লাহ, সব তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর চেহারা, সবগুলোর মাশাআল্লাহ মনে হইতেছে নূরে ঝলমল করতেছে। নাম ভাই, এটা ছবি তুলে নেন, ওদের ড্রেস আপটা খুব পছন্দ হয়েছে আমার মাদ্রাসা, মাশাআল্লাহ। তো আমল কবুল হওয়ার জন্য ঈমান। নাম্বার 2, আমল কবুল হওয়ার জন্য নিয়ত সহি থাকাও জরুরি। নিয়ত যদি গড়বড় থাকে আমল কবুল হবে না। এক ব্যক্তি নিয়ত করছে যে এলাকায় বলা হয়েছে খুব দিনদার একটা মেয়ে, বাপও মাশাআল্লাহ দিনদার, কিন্তু বড় লোক, মেয়ে দেখতেও আজীব সুন্দরী। এখন এলাকায় উনি বলে দিছে, যে যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া আগামী 40 দিন আমি নজরদারিতে রাখবো, প্রতিদিন একদিনও 1 ওয়াক্ত নামাজ তার কাজা হয় নাই, জামাত মিস হয় নাই, তাহাজ্জুদ মিস হয় নাই, এমন একজন একটা মাইক দেন। আচ্ছা যাক, আমি আগেও শুনছি, ভাবছিলাম বন্ধ হয়ে যাবে, আবার শুরু করছে মোটামুটি। যাক, সিরিয়াস কথার মধ্যে ছিলাম। আমল কবুল হওয়ার জন্য 1 নম্বরে ঈমান থাকা জরুরি, 2 নম্বরে নিয়ত সহি থাকা জরুরি। একটা উদাহরণ দিচ্ছিলাম যে এক ব্যক্তি খুব দিনদার মানুষ, নামাজ পড়ে, মেয়েটাও দিনদার, খুবই সুন্দরী, এলাকার সকল যুবকরা এই মেয়েকে বিয়ে করার জন্য চায়। তো এমন একটা মেয়ে, এখন ওই মেয়ের বাবা এলাকায় ছড়াইয়া দিছে যে আগামী 40 দিন কোন নামাজ কাজা করবে না। কোন নামাজ কাজা হয় নাই, ফজরের নামাজে নিয়মিত শরীক হইছে জামাতের সাথে, এমন ছেলের সাথে আমি বিয়ে দিব আমার মেয়েকে। আমারে বলেন, যদি সত্যি মেয়েটা ওই মানের সুন্দরী হয় এবং বাপেও দিনদার এবং এদের সম্পত্তিরও সমস্যা নাই, তাইলে কি পরিমাণ নামাজি তৈরি হয়ে যাবে মসজিদে। এই যে এক যুবক ডাক দিয়ে কয়, হুজুর অভাব পড়বে? আচ্ছা, এই নামাজির নিয়ত সহি না গড়বড় আছে? গড়বড় আছে। যদি নিয়ত থাকে আমি ঘরের জানালা রাখলাম, ওই জানালা দিয়া ফজরের সুমিষ্ট মধুর আজান আসবে, ওই আজান শুনে আমি মসজিদে যাব, ওই ব্যক্তি ফজরের আজান শুনবে, ঘুম থেকে উঠবে, নামাজে যাবে, ওই নিয়ত করে জানালা রাখছে। সুবহানাল্লাহ, ওই জানালা রাখার কারণে সওয়াব তো হবেই, সাথে সাথে বাতাসও খাওয়া হয়ে যাবে। কিন্তু যদি নিয়ত করে যে বাতাস খামু, জানলা রাখতেছি, সওয়াব পাবে। এই যে ইউটিউব আর ফেসবুক, এই যে এইগুলো যারা ভিডিও দেখবে দিতেছে, এরা যদি নিয়ত করে ব্যবসার দান্দা,
মাঝে মাঝে মনে করেন হুজুর ওয়াজ করতেছে পর্দার, আর হঠাৎ করে এক নায়িকা এসে বলতেছে আপনার কি স্যান্ডেলিনা লাগবে, কয় কি কয় না। এই ওয়াজের লাভ কি আমাকে বলেন? হুজুর ওয়াজ করতেছে কিসের? পর্দা, স্যান্ডেলিনা স্যান্ডেল সুপের এড চলতেছে ওয়াজের ভিতরে। ওর নিয়ত কি দিন নাকি ওর নিয়ত দুনিয়া? যদি দুনিয়া না হইতো তাহলে এই স্যান্ডেলের কি কয় স্যান্ডেলিনার এড দিল না। পর্দার ওয়াজ করতেছে হুজুর, ওটার মধ্যে কি ঢুকাই দিছে? স্যান্ডেলিনা। রূপচর্চার আভিজাত্য লাখ। এখন এই যে অবস্থাটা, এটা আছে না নাই? এই ইউটিউবার সব তো পাবেই না, বরং গুনাহগার হবে। কিন্তু যদি নিয়তটা করে দিনের, দুনিয়া তো ফাও। الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان وما هذه الحياة الدنيا إلا لهو ولعب। अरे दुनिया खेल तमाशा ছাড়া আর কিছুই না। দুনিয়া খেল তামাশা ছাড়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে যদি এই দুনিয়ার একটা পিপিলিকার দানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে থাকতো, পৃথিবীর কোন কাফেরকে আল্লাহ রিজিক খাওয়াইতো না। আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্যই নেই। এই দুনিয়া আল্লাহ পাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াকে তাসবিহ দেওয়া হয়েছে মহিলারা, কি বলবো, অনেক ছোট ভাইরা আছে, আমাদের মা ও বোনেরা বাচ্চা হওয়ার পরে কিংবা রক্ত যাওয়ার পরে যে কাপড়টা ইউজ করে না, এই ময়লা কাপড়টা ইউজ করার পর এটা কোনো ব্যক্তি নিতে চাইবে না। এটা কি অনেক মূল্যবান না মূল্যহীন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া তার চাইতেও বেশি মূল্যহীন। যে কয়টা কথা আমার বলা উদ্দেশ্য খেয়াল আছে কিনা, যে আমল কবুল হওয়ার জন্য এক নাম্বার হলো ঈমান শর্ত, নাম্বার 2 নিয়ত। এই নিয়ত বলতে গিয়া বুঝাইতে গিয়া বললাম যে নিয়ত, ইউটিউবারদের নিয়ত যদি দিন হয় ডলার এমনিতেই পাবে। ডলার জানলা যদি খুলে ফজর আজানের জন্য বাতাস এমনিতেই আসবে। নাম্বার 3, আজকের আলোচনার সাথে যেই বিষয়টা সবচাইতে বেশি রিলেটেড, জরুরি, নাম্বার 3, আমল কবুল হওয়ার জন্য কোন ব্যক্তি নিয়ত করলো, সহি নিয়ত, হজ করতে যাবে। কোন ব্যক্তি মুসলমান নামাজ পড়লো, কিন্তু নামাজটা পড়ছে সূর্য উদয়ের সময়, কবুল হবে? সূর্য অস্তের সময়। রোজা রাখা সবের কাজ না গুনার কাজ? ঈদের দিন আমি রোজা রাখবো, বাহ, কাহিনী কি? গুনাহ কেন হবে? রাসূল যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন সেই অনুযায়ী হয়। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক যা বলছেন সেই অনুযায়ী হয় নাই, এজন্য আমল কবুল হবে। যদি সূর্যাস্তের সময় নামাজ পড়ি, সূর্য যখন মাথার উপরে আসছে তখন নামাজ পড়ি, হবে? তার মানে বোঝা গেল নামাজ পড়াই ইবাদত নয়, রোজা রাখাই ইবাদত নয়। প্রকৃত ইবাদত হলো আল্লাহর হুকুম মানা। আমি কি বুঝাইতে পারছি? নামাজ পড়াই, তাহলে নামাজ পড়াই যদি ইবাদত হইতো তাহলে সূর্যাস্তের সময় নামাজ পড়লে গুনাহ হইব কে? রোজা রাখাই যদি ইবাদত হবে আর কবুল হবে, তাহলে ঈদের দিন রোজা রাখলে গুনাহ হবে কেন? তাইলে আল্লাহর হুকুম মানা ইবাদত, এটা বুঝছেন তো? কার হুকুম মানা?
আচ্ছা মনে করেন আগামীকালকে বাংলাদেশ সরকার বলল যে ঠিক আছে, হাসিনার সময় তো 5টার সময় অনেক ফজরের নামাজ পড়ছেন, এখন 10টার সময় পড়তে হইব। হাসিনার সময় তো অনেক 5টার সময় ফজরের নামাজ পড়ছেন, এখন 10টার সময় পড়েন, মানবেন? কেন? আল্লাহর হুকুমের আবার এই ডান পাশে আলহামদুলিল্লাহ, আসলে কি ডানপন্থীরা একটু ভালোই হয়, সেই বামপন্থীরা একটু কথাও কয় না। হ্যাঁ, আপনারা কি আসলে বামপন্থী? কথা বলেন, তাইলে তো একটু অসুস্থ, তারপরেও একটু কথা বললে তো বোঝা যায় যে না কথাগুলো শুনতেছে, নাকি হাক করে ভাইরাল বক্তা দেখতেছে। তো কেন মানবেন না যদি 10টার সময় ফজরের নামাজ দেয়? আল্লাহর হুকুমের বাইরে মানবেন না? তো বাংলাদেশে মদের লাইসেন্স আছেন, ওটা মানেন কে? কই মানেন না? আচ্ছা আগামীকাল সকাল থেকে যদি ফজরের নামাজ 10টায় দেয়া হয়, তাহলে কি করবেন? না মানলে কি করবেন? হ্যাঁ, ওটাই মানবেন? কেউ কেউ কইছে আন্দোলনও করব। মাশাআল্লাহ, তাহলে আন্দোলনও করবেন। তাহলে মদের যে লাইসেন্স দিছে এটা তো আন্দোলন হয় না। এই কথা বুঝেন, কথা ভালোভাবে বুঝেন। শুধুমাত্র নামাজ পড়া ইবাদত নাকি আল্লাহর হুকুম মানা ইবাদত? আমি এতটুকু পর্যন্ত বুঝাইতে পারছি তো। এখন তাইলে আমারে বলেন, সুদের ব্যাংকগুলোর লাইসেন্স দেওয়া এটা কি? এটা আল্লাহর হুকুমের বাইরে গেছে না ভিতরে? পতিতালয়ের লাইসেন্স দেওয়া, হ্যাঁ, হাসিনা দিলেই খারাপ, ইউনূস সাহেব দিলে মনে হয় ভালো হইব। হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? আমাদের সমস্যার জায়গাগুলো ধরতে পারতেছেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু মানো? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছুর উপর ঈমান আনলা বা মানলা? ওয়া তাকফুরুনা বিবাদ, এই কোরআনের আর কিছু ছাইরা দিলা। মানে নামাজের ব্যাপারে তোমরা খুব এলাট, নামাজ কেউ পাল্টাইতে পারবে না। রোজা যদি রমজান মাসে না রাইখা ইউনূস সাহেব বলে ঠিক আছে 15 বছর এই জালিম হাসিনা অনেক জুলুম করছে মানুষের উপর, রমজান এই রোজা রাখতে হবে কেন, এবার থেকে শাবানে রোজা রাখতে হবে, মানবেন? শাবানে রোজা হলে মুসলমান মানবে না, এটা আমরা জানি। সবাই বলতেছেন ফজরের নামাজ 5টা থেকে 10টা হলে মানবেন না। দেখেন ফজরের নামাজ কিন্তু বলে নাই যে বাদ দেন, বাদ দিতে বলছে, আপনি মানেন না, খালি একটু চেঞ্জ করছে, তাতেই মানেন না, তাতে এত খুব আপনার। কিন্তু আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। কাকে? এ ভাই, কুতিবা আলাইকুম জিহাদ কয় নাই যে নফসের জিহাদ কয়ে চালায়া দিবেন মিয়া। দান্দাবাজি আর পিরালি শুরু হয়েছে, জিহাদ কত ব্যাখ্যা, কয় মুয়াজ্জিনিও জিহাদ, নামাজও জিহাদ, হাঁটাও জিহাদ, চলাও জিহাদ। আল্লাহ জানে, কয়েকদিন পরে নি কয় যে বাথরুমে যাইতে দোয়া পড়ে গেলে কষ্ট হয়, হেরাও জিহাদ, ভোট দেওয়াও জিহাদ। এই জিহাদ কিন্তু না রসুলের যুগে ছিল, না সাহাবায়ে কেরামের যুগে ছিল। এই জিহাদ আব্রাহাম লিঙ্কন দিয়ে গেছে, আর আব্রাহাম লিঙ্কনের উম্মতেরা এটারে জিহাদ মনে করে।
জর্জ রোসো, অনেকে লিঙ্কনের নাম জানে, কিন্তু এটার মূল কারিগর হলো জর্জ রোসো। আব্রাহাম লিঙ্কন এটার একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করাইছে, কিন্তু এই গণতন্ত্রের মূল এবং এই গণতন্ত্র আবিষ্কার করছে জর্জ রোসো। তো এদের এই রোসো কিংবা এই আব্রাহাম লিঙ্কন, এদের এই আদর্শ আজকে আপনি জিহাদ বলে চালায় দিচ্ছেন, নাউজুবিল্লাহ। গতকালকে এক ভাই মুহাব্বতের খুব এক ভাইয়ের বয়ান শুনতেছিলাম গাড়িতে বসে বসে, ভিডিও ইউটিউবার গাড়িতে শুনতেছিলাম, ভাই খুব ব্যাখ্যা দিচ্ছেন। হযরতুল আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, হযরতকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুক। হুজুরের হাওয়ালা দিয়া, হুজুরের কিতাবের হাওয়ালা দিয়া, যে বুট দেয়া ওয়াজিব, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক হযরতের দ্বারা অনেক বড় খেদমত নিচ্ছেন উলামায়ে উম্মতের। কিন্তু একটা কথা মনে রাখবেন, ব্যক্তি ব্যক্তি, দল দল, ব্যক্তির সকল কথা পুরো উম্মাহকে মেনে নিতে হবে, বিষয়টা এমন নয়। উনি একটা ইজতিহাদ করেছেন, একটা মত দিয়েছেন, কিন্তু বাস্তবতা কি? আরে শাইখুল হাদিস সাহেবের বোর্ড, ওয়াসিক বিল্লাহ নুমানির বোর্ড, কিংবা এলাকার সবচাইতে দিনদার পরহেজগার মানুষের বোর্ড আর একটা সুরের বোর্ড সমান, আর এইটারে কয় ওয়াজিব। এই হাফিজি হুজুর মাইমুন সিং এর আব্দুর রহমান হাফিজি দামাত বারকাতুহু, হুজুরের বোর্ড আর মুক্তাগাছার এক সুরের বোর্ড সমান নাকি বেশ কম আছে? সুরের বোর্ড একটা, হুজুরের বোর্ড দুইটা, কয় না? কথা কয় না? আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি সাহেব হুজুরের বোর্ড একটা, গাজাখোরের বোর্ড, গাজাখোরের বোর্ড একটা পড়লে হুজুর একবার দিলে তিনটা, কনফার্ম তিনটা তো হবে। বড় মসজিদে আব্দুল হক সাহেব হুজুর দিলে চারটা পড়বে না? হ্যাঁ ধর্মী আমরা কি কর না। এই এলাকার একটা গাজাখোর যদি বোর্ড দেয়, আর হুজুর আল্লামা আব্দুল হকের বোর্ড, আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদির বোর্ড, আল্লামা আব্দুর রহমান হাফিজির দামাত বারকাতুহুমের বোর্ড এক হইতে পারে? বাস্তবে কি আপনার এটা মনে হয়? এরা গাজাখোর তো এক কলকি পাইলেই ও ভোট দিয়ে দিবে। তো গাজাখোরের সাক্ষ্য, মদখোরের সাক্ষ্য, এই ভোটের মাধ্যমে যেটা দিয়া নেতা বানানো হয়, ওইটাকে আজ এই ডেমোক্রেসি, এই জমহুরিয়ত, এই গণতন্ত্র, আজ শাইখুল হাদিসের বোর্ড, মুফতির বোর্ড, মাস্টারের বোর্ড, উকিলের বোর্ড, বিচারপতির বোর্ড, এই এক গাজাখোর, নেশাখোর কিংবা এক উন্মাদ পাগল টাইপের সকলের বোর্ড এক পাল্লায় মাপা হচ্ছে, এটাই নাকি ডেমোক্রেসি? এখন আমরা যদি এই কথাগুলো বলি, কেউ কেউ বলবে তাইলে এটার একটু আপডেট করা যাক, ওনাদের ভোটকে একটু মূল্য দেওয়া হোক। আসলে শুনেন, আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতীত, যে কথাটা আমার বলার উদ্দেশ্য ছিল, সুন্নতের তরিকা ব্যতীত অন্য কোন পথ এবং মত পরিপূর্ণ নয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলে গিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিন পরিপূর্ণ। এই দিন আব্রাহাম লিঙ্কন থেকে নতুন করে কিছু আমদানি করে আমাদেরকে চালানোর দরকার পড়বে না। এই দিনের ভিতরে লেনিনের কোনো কিছু এনে আমাদেরকে নতুন করে দিনকে সহযোগিতা করার দরকার পড়বে না। এই দিনের মধ্যে মাও সেতুংয়ের কোনো কিছু এনে দিনকে নতুন করে জাস্টিফাই করার প্রয়োজন হবে না। আব্রাহাম লিঙ্কন, লেনিন কিংবা কার্ল মার্কসের মতবাদ দিয়ে এই দিনকে নতুন করে পুনর্জীবনের দরকার নেই। আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই দিন পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিপূর্ণ দিন দেওয়া হয়েছে। ইসলাম, হিজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আব্রাহাম লিঙ্কনের জীবন ব্যবস্থা আমি গ্রহণ করতে পারি না। আমি পশ্চিমা চেতনা গ্রহণ করতে পারি না। আমি মাও সেতুংয়ের চিন্তা চেতনা, মাও সেতুংয়ের মতবাদ গ্রহণ করতে পারি না। আমার মতবাদ
হয়তো শরীয়ত নয়তো শাহাদা। এটা আমার মতবাদ হবে, এটা কোরআনের মতবাদ, এটা কোরআনের মতবাদ। 10টায় ফজর পড়লে আপনি মানবেন না, একটু চেঞ্জ করছে, একটু হালকা এদিক সেদিক করবে সময়টা, অথচ কোরআন বলতেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলো হলো শয়তানের কাজ। কিসের কাজ? আল্লাহ পাক হারাম করছেন। ওই হারামটারে আল্লাহ যেটাকে সুস্পষ্ট কোরআনে হারাম করছে, এটারে রাষ্ট্র সরকার হালাল করে দিচ্ছে। আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলতেছেন ক্রয় বিক্রয় হালাল, ওয়া হাররামার রিবা, সুদ হলো হারাম। এখন সুদের বৈধ কইবেন না, বলবেন যে সুদকে হালাল করছে। হালাল শব্দের বাংলা অর্থের নাম হলো বৈধ, হারাম শব্দের বাংলা অর্থের নাম হলো অবৈধ। বাংলাদেশে জিহাদ বৈধ না অবৈধ? কথা কয় না। মেয়ে ছেলে বালেগা হওয়ার পরেও, বালেগা হওয়ার পরেও 21 না হইলে 18 না হইলে বিয়ে বৈধ না অবৈধ? নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? এগুলো কিন্তু রাখেই নাই, ফুল পরিবর্তন করে ফেলছে। আল্লাহ হালাল করছে যেই বিষয়টাকে, জিহাদ হালাল নয়, ফরজ উম্মতের উপর। কিতাল, কিতাল কি? ফরজ, ফরজ, ফরজ আইন হয়ে আছে। কিতাল ফরজ আইন হয়ে আছে। অথচ কিতালের ব্যাপারে আমাদের কি আজকে দেখেন, যে যত কথাই বলুক, এই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে কথা বলেছে যে ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশ ইস্যুতে প্রস্তুত থাকতে হবে, আপনি কি কল্পনা করেন ওদের সাথে জিহাদ ছাড়া বুট দিয়া কোনো কিছু করা সম্ভব? এই বুট দিয়া নরেন্দ্র মোদীর মতো কসাইরে বুঝাইতে পারবেন আপনি? কোন গণতন্ত্র দিয়া বুঝাইবেন? ওরা তো বুঝে তরবারির ভাষা। ওই যে হামাসের বাইরা সাইজ করতেছে, এখন ঠিকই আগে কইছে 24 ঘন্টায় ওদেরকে শেষ করে দিব, তারপরে কই 48 ঘন্টায় শেষ করে দিব, তারপরে 1 মাসের মধ্যে নাস্তানাবুদ করে দিব। এখন দেখে আল্লাহর বান্দারা দুনিয়া থুইয়া সুরঙ্গ কইরা ওদেরকে সাইজ করতেছে। এখন কয় বাবা আয় চুক্তি করি, কিছুদিন যুদ্ধবিরতি দেই। আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, শক্তি সঞ্চয় করলে এমনিতেই এরা সাইজ হয়, পাওয়ার থাকলে এমনিতেই এরা সাইজ হয়। আপনি এই নেতানিয়াহু, নরেন্দ্র মোদী, এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি দাওয়াতের ভাষায়, গণতন্ত্রের ভাষায় বুঝাইতে পারবেন না। এদেরকে বুঝাইতে হলে দাওয়া এবং জিহাদের ভাষায়, তরবারির ভাষায় বুঝাইতে হবে। এজন্য বলি এটা দিয়েও কাম হইতো না, আরো আপডেট লাগবো কিছু। এখন বাংলাদেশের আমার মত হইল, এখন বাংলাদেশের সমস্ত যুবকদেরকে ইন্ডিয়ার হুমকি দুমকি মোকাবেলার জন্য বাস্তবেই যদি এই হিন্দুত্ববাদী তাগুতি ব্রাহ্মণ্যবাদী সরকার মুসলিমদের উপর নৃশংস হত্যাকাণ্ড চালায়, আল্লাহ না করুক, কাশ্মীর এবং আরাকানের অবস্থা এদেশেও তৈরি হইতে বেশি দিন বাকি নাই। অতএব মুসলমানদেরকে এখন প্রত্যেক মুসলিম যুবককে সামরিক ট্রেনিং দেওয়া অপরিহার্য হয়ে গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে আছে, রাষ্ট্রের দায়িত্বশীল, আসলে সমস্যাটা হলো যারা দায়িত্বশীল তাদের অন্তরে দেশত্ববোধ কিংবা ইসলামের প্রতি ভালোবাসা, এই ভূখণ্ডের মুসলিমদের প্রতি ভালোবাসা কতটুকু আছে সেটা একটা বিষয়, সেটা একটা প্রশ্ন। যেই কারণে আমি আপনি যেটাকে বুঝতেছি তারা ওইভাবে মন থেকে বুঝতেছে কিনা এটা একটা বিষয়। তো যাই হোক, বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ যদি আমল হয়, সে আমল গ্রহণযোগ্য। প্রথমত হলো আমল কবুল হওয়ার জন্য ঈমান শর্ত, 2 নম্বরে নিয়ত শর্ত, 3 নম্বরে রাসূলের দেখানো পথ শর্ত, এছাড়া উপায় নাই। অতএব আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী বলি,
জশ্নে জুলুস পালন করি, খিচুড়ি আর মিষ্টি খাই। আমাকে বলেন রসুলের সাহাবায়ে কেরাম জীবনে কোন দিন এই জশ্নে জুলুস করছে? রসুলের জন্মদিন উপলক্ষে সাহাবায়ে কেরাম কোন দিন এইভাবে মিছিল মিটিং করছে, মিষ্টি বিতরণ আর খিচুড়ি খেয়েছে? সাহাবায়ে কেরামের চাইতে আপনার আমার ভালোবাসা বেশি হয়ে গেছে? হ্যাঁ, আরেকটা তত্ত্ব দিয়ে যায় আপনাদেরকে। সিরাতের কিতাবগুলো পাঠ করবেন, সিরাতের কিতাবগুলোতে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 12ই রবিউল আউয়াল, ওয়াফাত, এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 12ই, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 12ই রবিউল আউয়াল, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ এটাকে ভিন্ন তারিখেও বলেছেন, 9 আছে, 12 আছে, 13 আছে, একাধিক মত আছে। আচ্ছা আমাকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় সাহাবায়ে কেরাম ছোট ছিলেন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় সাহাবায়ে কেরাম ছোট ছিলেন? জন্মের সময়। আর উনি যখন চলে যাচ্ছেন তখন সকল সাহাবায়ে কেরাম সকলেই নির্ভরযোগ্য এক একজন। তাইলে মতানৈক্য লাগলে কিন্তু স্বাভাবিকভাবে জন্ম নিয়েই লাগবে। তাইলে আমাকে বলেন, মনে করেন গত বছর আপনার একটা ছেলে মারা গেছে, গত বছর 12ই রবিউল আউয়াল আপনার একটা ছেলে কি হয়েছে? আমার কথা কি বুঝতেছেন? যারা উঠে যাচ্ছে তাদেরকে নিয়ে আমার আপত্তি নাই, কথা 10 জনে বুঝলেও আমার আলহামদুলিল্লাহ। যে 1 বছর আগে আপনার ছেলেটা চলে গেছে 12ই রবিউল আউয়াল, এই ছেলেটার মনে করেন ধরেন কথার কথা এর আগে আরো 20 বছর আগে ওই 12ই রবিউল আউয়ালে মাইনাও নিলাম জন্ম, তাইলে আপনি কি গত বছর মারা গেছে ছেলেটার জন্মদিন উপলক্ষে এই 2 দিন তো একই, এখন কি ফুর্তি করবেন নাকি ওই দিনটা মনে করে আপনার আরো কষ্ট লাগবে? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। মানে ধরে নিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন 12ই রবিউল আউয়াল, এটা নিয়ে ইখতিলাফ নাই, ধরে নিলাম। তবুও কিন্তু ইখতিলাফ আছে, কিন্তু যদি ইখতিলাফ নাও থাকে 12 তারিখ, তো ওয়াফাত নিয়ে তো কোনো ইখতিলাফ নাই, রাসূল যে চলে গেছেন এটা তো 12ই রবিউল আউয়াল। তো দুইটা যদি একদিনে হয়, আমার সন্তান গত 20 বছর আগে জন্ম নিছে, মারা গেছে গত বছর 1 বছর হয়েছে, এখন আজকে 1 বছর হয়েছে মৃত্যুবার্ষিকী আর 21 বছর হয়েছে জন্মবার্ষিকী, 21 বছর আগেরটা আমি পালন করব না গত বছর ছেলেটা মারা গেছে এই দিনে, এই কষ্টটা নিয়ে আমি আরো সুখে নিমজ্জিত থাকব? এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু এরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের নামে রাস্তাঘাটে মিছিল মিটিং, জন্মদিনের নামে খিচুড়ি খাওয়া, ফুর্তি করা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট ঘোষণা, আল্লাহর নবীর সুস্পষ্ট ঘোষণা, মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু কয়েকজন ব্যক্তিকে ক্ষমা ঘোষণা করার থেকে বিরত রাখলেন। আল্লাহর নবী বললেন, যারা আমাকে নিয়ে কটূক্তি করেছে, যারা গায়িকা রেখে আমার বিরুদ্ধে গান গাওয়াইছে, এই সমস্ত ব্যক্তিদের কোনো ক্ষমা নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তাদেরকে দেখা মাত্র হত্যা করা হবে। রাসূলকে যে গালি দিবে তার শাস্তি একটাই, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, এর কল্লা থেকে ধর ফেলে দিতে হবে। রাসূল বললেন, ওরা যদি কাবার গিলাফ ধরে রাখে তবুও তাদেরকে হত্যা করা হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে কতল আপনার কথা মতো কাবার গিলাফ ধরে রাখছে, আমরা কি করবো? কয়টা ওই নেই মারো। সুবহানাল্লাহ, ওই নেই মারো। তাহলে কি বোঝা গেল? আল্লাহর নবীকে গালি দিলে কোনো রাজনীতি চলবে না, আল্লাহর নবীকে গালি দিলে কোনো পররাষ্ট্র নীতি চলবে না, আল্লাহর নবীকে গালি দিলে বহির্বিশ্ব কি বলবে আমরা বুঝি না। এটা না রাসূলের ভালোবাসা। অথচ কতগুলো নাইবে নবী আজকে
বছরকে বছর কারাগারের বদ্ধ কুঠিরে পড়ে আছে সেই কুখ্যাত নাস্তিক অভিজিৎ রায়, কুখ্যাত নাস্তিক ব্লগার রাজীব, কুখ্যাত শাতেম অভিজিৎ রায়, ব্লগার রাজীব, আর একটা কি নাম ছিল আসাদ নুরের, এখনো ওয়াশিকুর রহমান বাবু, নিলয়, নীলাদ্রি নিলয়, তারপরে জুলহাস মান্নান তনয়, এই এতগুলো পাপিষ্ট নরাদম এই শাতেমদেরকে কারা হত্যা করেছে? কে বা কারা হত্যা করেছে? আজ দীর্ঘদিন যাবৎ সেই সমস্ত যুবক যারা ভার্সিটিতে পড়াশোনা করত, সেই সমস্ত যুবক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তারা বিভিন্ন ফেসবুকে পোস্ট করেছে ওদের বিরুদ্ধে। এই ওয়াশিকুর রহমান বাবু, এই শাতেম অভিজিৎ রায়, এই সমস্ত ব্যক্তিগুলো, ফয়সাল আরিফিন দীপন, এদের বিরুদ্ধে পোস্ট করার কারণে, এদের বিরুদ্ধে লেখালেখির কারণে আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের ময়মনসিংহের সন্তান সাইমুম, আরো অনেক যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুয়া, নামাজ পড়তো, দিনের পথে চলতো। আমি তো মাঝে মাঝে কোর্ট গারোতে গেলে ওদের সাথে দেখা হইতো। আরাফাত ভাই, আরিফ ভাই, আরো অনেক ভাই, এরা ভিতরে আজকে বছরকে বছর পড়ে আছে। অথচ এই সমস্ত মানুষগুলোকে মুক্তির জন্য আমরা কোনো চেষ্টাই করতেছি না, একটু আওয়াজও তুলতেছি না। অথচ এরা রসুলের ভালোবাসায় কথা বলেছে, রসুলের ভালোবাসায় অনেকে জানি না, খবরই রাখি না। আল্লাহ, আমি আপনাদের সামনে বলে যাই, আমি নিজে এদের সাথে মাঝে মাঝে কোর্ট গারোতে গেলে, কোর্টে যাওয়ার সময় গাড়িতে দেখা হইতো, এদেরকে দেখলে মনে হয় এক একটা জান্নাতি যুবক। সুবহানাল্লাহ, আমি নিজে দেখেছি ভাই, কি বলবো, 3টা 4টা করে ফাঁসি, অথচ দিব্যি হাসতেছে। ইমান কারে কয়? আমগর অনেক হুজুররা হেফাজতের মামলা খাইয়া গিয়া, বড় বড় হুজুর, নাম কম না, আরে কান্নাকাটি, কবে বাইরিব, ভয় আতঙ্ক। অথচ এদের মধ্যে ন্যূনতম কখনো আতঙ্ক দেখি নাই। এক একজনের নামে 3টা 4টা ফাঁসি দিয়ে দিছে এই জালেম হাসিনা, স্বৈরাচার হাসিনা। আজ হাসিনা পালাইছে, কিন্তু এখনো কেন এই সমস্ত ভাইদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না? আমরা তাদের মুক্তি চাই, আমরা তাদের, এই আরাফাত ভাইয়ের মুক্তি চান তো? আশ্চর্য লাগে, আমাদের হুজুররা ভারতের সেই রঙ্গিলা রাসূলের লেখক, তাকে যে হত্যা করেছে আলাউদ্দিন, সম্ভবত আলিমুদ্দিন, সে আলিমুদ্দিনের কিচ্ছা কয়। আর আমার দেশের গাজী আলিমুদ্দিনরা, আমার দেশের গাজী আরাফাতরা, আমার দেশের গাজী সাইমুমরা, আমার দেশের গাজী আরিফরা, গাজী আব্দুস সবুররা দীর্ঘদিন যাবৎ কারাগারে পড়ে আছে। এক একজনের নামে 2, 3টা 4টা করে ফাঁসি লেগে আছে। আল্লাহ পাক এদের মুক্তিকে ত্বরান্বিত করুক, সকলে বলেন আমিন। এক একটা জান্নাতি যুবক আলেমদেরকে কি পরিমাণ মোহাব্বত করে, সুবহানাল্লাহ। আমাদের সাথে দেখা হইলে আলেমদেরকে, আমার সাথে না, যে কোনো আলেমদের সাথে দেখলে এত মোহাব্বত এরা করে, আপনার কিচ্ছু লাগবে না। এদের অবস্থা এমন যে ভাই কিচ্ছু আপনার দরকার নেই, সব তারা ব্যবস্থা করবে। আলেমদের প্রতি এত ভালোবাসা, শুধু আলেমদের প্রতি না, দেশের প্রতি কিংবা এই উম্মার প্রতি তাদের যে চিন্তা চেতনা দেখেছি, তাদের যে হাহাকার দেখেছি দীর্ঘদিন কারাগারে, অথচ এখনো উম্মার চিন্তা, জাতির চিন্তা। সুবহানাল্লাহ, এই দীর্ঘদিন ফাঁসি, 2টা 3টা ফাঁসি নিয়ে পড়ে আছে, তবুও এই উম্মার কি হবে, এই জাতির কি হবে, এগুলো নিয়ে চিন্তা করে। আল্লাহ পাক তাদের মুক্তিকে ত্বরান্বিত করুক। তো বলতেছিলাম, ভণ্ডামি বাদ দেন, জশ্নে জুলুস আর খিচুড়ি খাওয়া বাদ দেন। রসুলকে যারা কটূক্তি করে, পারলে তাদের কল্লা ফেলায় দেয়। রসুলকে নিয়ে কটূক্তি করবে, রাজনীতি বুঝি না, পররাষ্ট্রনীতি বুঝি না, বহির্বিশ্ব এই বলবে সেই বলবে, এগুলো আমরা শুনতেও চাই না। আমরা আগে জানতে চাই গালি দিবে কেন, কটূক্তি করবে কেন। আমার রসুলকে নিয়ে এত বড় হিম্মত যার হবে, ওর দুনিয়ায় থাকবার অধিকার নেই। কথা একদম সুস্পষ্ট। এটা ইমানই ভালোবাসা, এটা ইমানই গায়রাত, এটা ইমানের দাবি। অতএব প্রিয় হাজিরিন, যারা এই জশ্নে জুলুসের নামে
খিচুড়ির বাগবাটুয়ারা আর গাজার কলকিতে টান মারিয়া ভালোবাসার দাবি দেখান, তাদেরকে বলবো এটা ভালোবাসার দাবি নয়, এটা ভালোবাসার কাজ নয়, বরং ভালোবাসার কাজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার অনুসরণে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, টাকনুর উপর কাপড় পরা, বউকে পর্দায় রাখা, ভাই বোনকে পর্দায় রাখা, সন্তানদেরকে নামাজি বানানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিকে সামনে রেখে নিজের জিন্দেগি গঠন করা, এটা না আদর্শিক জিন্দেগি। আর আপনি বউরে পর্দায় রাখবেন না, মহিলারা নিয়ে নাচানাচি করবেন, গাঁজা খাবেন, এরপরে গিয়া কি কয় মাজারে গিয়া বাবার পায়ে গিয়া কপাল লাগায় সিজদা করবেন, আবার কয় রসুল রে ভালোবাসে। ভাট পারি আর বন্ডামি ছাইরা দেননি। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত আশিক, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলে দেন, জানায়া দেন, ইন হরফে শর্তিয়া, যদি, কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো, সুবহানাল্লাহ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আল্লাহকে ভালোবাসো এবং রাসূলের অনুসরণ করো, আল্লাহ পাক তোমাদের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, কথা বলবার সুযোগ পেয়েছি, তোমাদের সামনে বলে যাই, আল্লাহ আল্লাহ, কোন সংগঠন হেফাজত, কোন সংগঠন জমিয়ত, খেলাফত, ইসলামী আন্দোলন, জামাত, কে অনেক বড় শেখ, অনেক বড় পীর, আল্লাহর এই বান্দাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খাঁটি আশিক গুলো কারাগারে থাকা অবস্থায় এদের একজনের যদি ফাঁসি হয়, একটা যুবকের যদি ফাঁসি হয়, এদেশে কে, কত বড় শেখ, কত বড় পীর, একজন আল্লাহর কাছে, রাসূলের কাছে জবাবদিহি করতে পারবে না। এজন্য এই সমস্ত যুবকদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব, ঈমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিক হওয়ার, কোরআন সুন্নাহর পথে চলবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।